উচ্চারণের স্থান বিভাজন বিষয়টা কি আমরা একটু দেখি। দেখো, বাক প্রত্যঙ্গের উচ্চারণের স্থান বিষয়গুলো কি, মানে আমি যে কথা বলতেছি বা আমি যে ধ্বনিগুলো উচ্চারণ করি, এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমার কোন কোন স্থান ব্যবহার করা হয়, উচ্চারণের বাকযন্ত্রের কোন কোন স্থান ব্যবহার করা হয়। যেমন আমার কি ব্যবহার হতে পারে, আমার ঠোঁট ব্যবহার হতে পারে, আমার নাক ব্যবহার হতে পারে, আমার হচ্ছে জিভ ব্যবহার হতে পারে, আমার হচ্ছে দাঁত ব্যবহার হতে পারে, আমার তালু ব্যবহার হতে পারে। এই যে তালু ব্যবহার করা হচ্ছে, তালুটা একটা স্থান, দাঁত ব্যবহার করা হচ্ছে, দাঁতটা একটা স্থান। এই বিষয়টাই বলছে যে উচ্চারণের স্থান অনুযায়ী বিভাজন। তাহলে উচ্চারণের স্থান অনুযায়ী বিভাজনে দেখো কি কি পাচ্ছি। এটা হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। ওষ্ঠ মানে কি আমি একটু ক্লিয়ার করি, তাহলে পরে জিনিসগুলো আমাদের আর কঠিন হবে না। ওষ্ঠ তো বোঝোই, ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। ওষ্ঠ মানে কি আমাদের যে ঠোঁট রয়েছে, তাহলে কিছু ধ্বনি উচ্চারণের সময় আমাদের ঠোঁট ব্যবহৃত হয়, সেগুলোকে বলা হয় ওষ্ঠ। তারপরে 2 নম্বরে বলছে দন্ত ব্যঞ্জন। দন্ত মানে কি আমাদের দাঁত। তাহলে যে সকল ধ্বনি উচ্চারণের সময় আমাদের দাঁত ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় দন্ত। তারপরে দন্ত মূলীয়। দন্ত মূলীয় মানে দন্ত মানে হচ্ছে দাঁত, আর মূলীয় মানে হচ্ছে দাঁতের গোড়া। তাহলে অনেক ধ্বনি উচ্চারণের সময় আমাদের জিহ্বা যে রয়েছে, এই জিহ্বাটা দাঁতের গোড়ায় আঘাত করে, এই জন্য এটাকে বলা হয় দন্ত মূলীয় ব্যঞ্জন। মূর্ধন্য ব্যঞ্জন কি, মূর্ধা। মূর্ধা বিষয়টা কি আমাদের দাঁতের গোড়া এবং এই যে তালু রয়েছে, তালুর মাঝখানের যে জায়গাটা রয়েছে, একদম দাঁতের গোড়ার উপরের অংশটুকু বলা হয় মূর্ধা। তাহলে কিছু ধ্বনি ওই মূর্ধাকে আঘাত করে উচ্চারিত করে, ওই ধ্বনিগুলোকে বলা হয় মূর্ধা ধ্বনি। তারপর কিছু ধ্বনি রয়েছে তালব্য ব্যঞ্জন। কিছু ব্যঞ্জন রয়েছে যেগুলো আমাদের তালুকে আঘাত করে, সেগুলোকে বলা হয় তালব্য ব্যঞ্জন। কণ্ঠ ব্যঞ্জন কোনগুলো, অনেকগুলো ব্যঞ্জন রয়েছে যেগুলো হচ্ছে আমাদের কণ্ঠ, এই যে আমাদের কণ্ঠ রয়েছে, কণ্ঠ থেকে উচ্চারিত হয়, সেগুলোকে কণ্ঠ ব্যঞ্জন বলা হয়। কণ্ঠনালীয়, কণ্ঠের পাশে একটা নালী রয়েছে, এই নালী থেকে বাতাস যখন এই নালীতে বাধা পায়, সেগুলোকে কণ্ঠনালীয় ব্যঞ্জন বলা হয়।